ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে যে 6 মাসের মধ্যে বিএডদের বাদ দিয়ে ডিএলএডদের নিয়োগ করা হবে কোন কোন রাজ্যে। তার কারণ হচ্ছে সমস্ত রাজ্যে কিন্তু বিএডদের বাদ দেওয়ার রায় কিন্তু দেওয়া হয়নি। এখানে কোন রাজ্যে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যে বিএডদের বাদ যাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে বিস্তারিত আলোচনা করব, শেষ পর্যন্ত দেখবে। আর অথেন্টিক এবং সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই যে রায়টা সেটা তোমাদের ছত্তিশগড় রাজ্যে দেওয়া হয়েছে। এই বিষয়টা একটু ভালো করে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ দেখো ছত্তিশগড় রাজ্যে যখন বিএডদের নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ তারা যখন প্যানেলে নাম পায় বিএড প্রার্থীরা, তখন ডিএলএডদেরকে বাদ দিয়ে বিএডদেরকে কিন্তু সেই স্থানে জায়গা করে দেওয়া হয়। কিন্তু একটা শর্ত দেওয়া হয়, সুপ্রিম কোর্ট থেকে একটা শর্ত দেওয়া হয় যে ছত্তিশগড় রাজ্যে যে সমস্ত বিএডদেরকে ডিএলএডের পরিবর্তে স্থান দেওয়া হচ্ছে তাদের চাকরি পুরোপুরি নির্ভর করবে এই যে ডিএলএড ভার্সেস বিএড যে কেসের যে রায় আসবে সেটার ওপর। এবং সেই ক্ষেত্রে 11ই আগস্টে বিএডদেরকে প্রাথমিকে বসার জন্য এলিজিবল নয়। সেই জন্য ছত্তিশগড় রাজ্যে আজকে কিন্তু রায় দেওয়া হয়েছে এবং সেই রায়টা হলো যে সমস্ত বিএড প্রার্থীদের 11ই আগস্ট 2023-এর পরে যাদের নিয়োগ করা হয়েছে, মানে তাদের নিয়োগ কিন্তু 11ই আগস্ট 2023-এর পরে হয়েছে, মোটামুটি তাদের 6 থেকে 7 মাস চাকরি করা হবে এবং সেই সমস্ত বিএড প্রার্থীদের কিন্তু চাকরি থেকে বাদ দেওয়া হবে এবং 6 মাসের মধ্যে তাদের পরিবর্তে ডিএলএড প্রার্থীদের কিন্তু সেই জায়গায় চাকরি কিন্তু দেওয়া হবে। এটা একদম কনফার্ম। এবার অনেকেই বলতে পারো যে তারা যদি আবার সুপ্রিম কোর্টে যায় তাহলে আবার পরিবর্তন হতে পারে, কিন্তু এই কথাটা একদমই ভুল। আর কোনো রকমভাবে ছত্তিশগড় রাজ্যে বিএডদের কোনো স্থান কিন্তু নেই, কারণ এটা সুপ্রিম কোর্ট অলরেডি বলেই দিয়েছিল যে এই বিএড যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এদের পুরোপুরি ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের ডিএলএড ভার্সেস বিএড রায়ের ওপর। এবং এখানে পুরোপুরি ছত্তিশগড় রাজ্য যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে এটাই কিন্তু ফাইনাল, সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এখানে যে জিনিসটা বোঝার আছে সেটা হলো, তাহলে কি সমস্ত রাজ্যে বিএডরা বাদ যাবে? যে সমস্ত বিএডরা চাকরি করছে 11ই আগস্ট 2023-এর আগে তাদের বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। আমি বলছি না যে বাদ যাবে না, বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু কম, কিন্তু বাদও যেতে পারে। এবার কোন কোন ক্ষেত্রে বাদ যেতে পারে এবং কোন ক্ষেত্রে তারা বাদ যাবে না এই বিষয়গুলো কিন্তু দেখার আছে। একদম আমি বলে দিলাম, আর সেটা মিলবে না পরবর্তীকালে এবং সেটা তোমরা তখন বলবে যে নিউজটা মিলেনি। কিন্তু ছত্তিশগড় রাজ্যে যে বিএডরা পুরোপুরি বাদ যাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়েও কোনো কাজ হবে না, এটা কিন্তু একদম কনফার্ম। তাই ছত্তিশগড় রাজ্যের যে সমস্ত ডিএলএডরা পাশ করে রয়েছে, যাদের প্যানেলের নাম ছিল কিন্তু খুব 1 নম্বর কি 2 নম্বর ক্ষেত্রে তারা বাদ গিয়েছে, তাদের কিন্তু সম্ভাবনা প্রবল যে তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে 6 মাসের মধ্যে। এবার এখানে তাহলে বিষয়টা হলো ছত্তিশগড় রাজ্যে যেহেতু বাদ গেল, পশ্চিমবঙ্গেও কি বাদ যাবে? পশ্চিমবঙ্গে যে সমস্ত বিএড প্রার্থীরা চাকরি করছে প্রাইমারি, তারা কি বাদ যাবে? এই ক্ষেত্রে একটা আলাদা সেপারেট ভিডিও করতে হবে। এবং এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে কি দেখছে এবং এখানে পর্ষদ কীভাবে বিষয়টা নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ। ছত্তিশগড় রাজ্যে যেহেতু কন্ডিশন দেওয়া ছিল, শর্ত দেওয়া ছিল যে এদের যে নিয়োগটা হচ্ছে এদের নিয়োগটা দেওয়া যেতে পারে, কিন্তু এদের নিয়োগ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর, তাই এরা কিন্তু বাদ যাচ্ছে পুরোপুরি। আর কোনোভাবে বিএডরা আর কিন্তু ছত্তিশগড় রাজ্যে চাকরিরত বিএডরা কিন্তু কোনোভাবে আর তারা নিজের জায়গায় থাকতে পারবে না, তারা ডিএলএদের জায়গায় থাকতে পারবে না, তাদের কিন্তু বেরিয়ে আসতে হবে এবং সেই জায়গা নেবে ডিএলএরা, যেটা তাদের আসল জায়গা। আর প্রাইমারিতে ডিএলএডরাই কিন্তু আসল জায়গা পাওয়ার যোগ্য। এবং এখানে পশ্চিমবঙ্গে বিএড প্রার্থীরা কি বাদ যাবে এই নিয়ে বললাম একটু আগেই, সেপারেট ভিডিও করতে হবে, কারণ পশ্চিমবঙ্গ বিষয়টা নিয়ে একটু আলাদা ভিডিও না করলে হবে না, কারণ পশ্চিমবঙ্গের বাদ যাওয়া বিষয়টা খুবই ক্রিটিক্যাল বিষয়। বাদ যাবে কি না সেটা এখনও পর্যন্ত আমি বলতে পারছি না, কিন্তু যদি বাদ যাওয়ার কোনো আপডেট আমি পাই তাহলে তোমাদেরকে সর্বপ্রথম আমি জানিয়ে দেবো।